নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ধনেপাতা ভেটকি বা ধনিয়া ভেটকি। রান্নাটা খুব সহজ, সেটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, আর খেতে খুব সুন্দর হয়। তো চলুন বন্ধুরা দেখে নিই রান্নাটা। এখানে আমি ভেটকি মাছের পেটির পিসগুলো নিয়েছি, 6টা মতন পিস নিয়েছি, যেখানে আমি নুন আর পাতিলেবুর রস কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এরপর আমি কড়াইতে তেল নিলাম, 6 থেকে 8 চামচ তেল নিয়েছি, দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। পাতিলেবুর রসটা এই কারণেই দিয়েছি যাতে আষ্টে গন্ধ না ছাড়ে। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ভেটকি মাছ ভাজতে বেশি সময় লাগে না। এরপর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি এখানে একটা পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 3 থেকে 4 চামচ দই এখানে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন, তা না হলে দইটা ফেটে যাবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে 3 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ ধনেপাতা বাটা আমি সরিয়ে রেখে দিলাম। যদি বড় আঁটি ধনেপাতা হয় তাহলে হাফ আঁটি নেবেন, আর যদি ছোট আঁটি হয় তাহলে পুরো একটা গোটা আঁটি ধনেপাতা বেটে নেবেন। মোটামুটি মশলাটা কষা হয়েছে, তেলও ছেড়ে এসছে। আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে হাফ গ্লাসের একটু বেশি জল দিয়েছি। রান্নাটা খুব বেশি ঝোলঝোলও হবে না আর একদম শুকনোও হবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মোটামুটি ফুটে উঠলে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে বাকি যে ধনেপাতা বাটা আছে সেটা দিয়ে দেব, এবং তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চ্যানেলটা আমার একেবারেই নতুন, আগামী দিনে পাশে থাকলে খুবই খুশি হব। যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।